এভাবেই বাংলা ভিশনের ক্যামেরা দেখে তেড়ে আসেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই কর্মকর্তা কর্মচারীরা। ভুক্তভোগী সাংবাদিক মাহফুজুর রহমান শুভ জানান, বিদ্যুতের দাম 29% বৃদ্ধির প্রস্তাবে জনজীবনের প্রভাব নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরির অংশ হিসেবে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলমের সাক্ষাৎকার নিতে বিআরইবি কার্যালয়ের সামনে যান তিনি। সাক্ষাৎকার নেওয়া শুরু হলেই বাধা দিতে আসেন সেখানকার কর্মচারীরা। এই অবস্থাটা নতুন সরকার আসার পরে আমরা যেটা দাবি করেছিলাম। আচ্ছা, আপনারা এখানে কথা বলতেছেন কেন? এক পর্যায়ে বাংলা ভিশন টিমের উপর হামলে পড়েন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। পরে উনি যখন এসে আমাদেরকে সাক্ষাৎকারটা দিবে, ক্যামেরা যখন আমরা অন করেছি ওই একটা গাছের সামনে, তখনই তারা এসে আমাদের উপর হামলা শুরু করে যে এখানে ক্যামেরা কেন অন করছে, এখানে কথা বলা যাবে না। আমাদের কোনো কথাই শুনে না, আমাদেরকে প্রথমে এসে আমার বুকের মধ্যে ঘুষি মারে এরপর প্রথমে ক্যামেরা ধাক্কা দেয়, ক্যামেরাটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর হচ্ছে আবার তখন বাবুল ভাই ছিল, বাবুল ভাই আবার ক্যামেরাটা রোল দিয়ে রাখে। এরপরে তাদেরকে যখন বোঝাতে চেষ্টা করি তখন তারা আমাকে ধাক্কা দিয়ে প্রথমে একটা ঘুষি দিয়েছে, সেটা ক্যামেরা ধারণ করা হয়নি। এরপরগুলো সে তারা যে আমাকে ধাক্কা দিয়ে বিদ্যুৎ ওখান থেকে সরায় দেয়। এরপর প্রায় আধা ঘন্টা আমাদেরকে ওখানে আটক করে জিম্মি করে রাখে এক পর্যায়ে। ভুক্তভোগী ক্যামেরা জার্নালিস্ট আরআই বাবুলের কথায় উঠে আসে তাদের উপর আক্রমণের ভয়াবহতা। তারা আসলো, আইসা জিজ্ঞেস করলো যেখানে কি করতেছেন, যে স্যারের ইন্টারভিউ, সে কে, শামসুল আলম স্যারকেও তারা চিনে না। তারপরে বলতেছে না, এখানে ক্যামেরা বন্ধ করেন। আমি বলছি ক্যামেরা বন্ধ, ঠিক আছে। স্যার যখন রাগ হয়ে ভিতরে চলে গেল তখন আমি ক্যামেরা ধরে রাখছি, ক্যামেরা ধরে রাখছি কেন, সে ক্যামেরা ধাক্কা দিল। গত 16 বছরের দুর্নীতি আড়াল করতেই সাংবাদিকদের উপর এমন হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এমন প্রতিক্রিয়া জানান রিপোর্টার্স ইউনিটির সভাপতি। ন্যাক্কারজনক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এই বিদ্যুৎ খাত বলেন, জ্বালানি খাত বলেন, এইসব খাত থেকে তো আওয়ামী ফ্যাসিস্টরা হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। তো এখনও যারা এই সব জায়গায় বসে আছে ম্যাক্সিমামই হচ্ছে তাদের লোক। তোরা এখন সাংবাদিকদের দেখলেই মনে করে যে আমাদের অতীতের যে আমরা চুরি করেছি সেই চুরির তথ্য ফাঁস করার জন্য মনে হয় আসছে। আমার মনে হয় এই সূত্র ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই যে এর সাথে যারা জড়িত আরইবি তাদেরকে শনাক্ত করবে, শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে। সাংবাদিক হেনস্থা ও হামলার বিষয়টি নিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি এর চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। তার অফিসে গেলে দীর্ঘ অপেক্ষার পরও দেখা করার অনুমতি মেলেনি। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন জনসংযোগ বিভাগের কর্মকর্তারা। এখন আমি চেয়ারম্যানের কাছে যাব, আপনি আমাকে একটু চেয়ারম্যান। পরে ক্যামেরার সামনেই অফিস ত্যাগ করেন চেয়ারম্যান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।